করে সেখানে ফেল করে একজন শিক্ষক, আর হতাশা হয় অভিভাবকবৃন্দ। আমরা এই গভর্নমেন্ট বডির এই প্রথম সভাপতি হিসাবে এবং অভিভাবক সদস্য হিসাবে আমরা দায়িত্ব পালনের পর আপনারা আমাকে বলার সুযোগ করে দেওয়ার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ দিচ্ছি। কথা হচ্ছে, একটা সুন্দর অনুষ্ঠানে আমি এসেছি, আসার পরেও কিন্তু ব্যর্থতা হয়ে থাকে। তো ব্যর্থতার মূলে এত বেশি ব্যর্থতা, সেটা আমার জন্য আমার মনটা একটু যেন কিছু ছুঁয়েছে, এটা দুঃখ ভারাক্রান্ত ছুঁয়েছে মনে হচ্ছে। কারণ এই কলেজে আসার আগে আমি এই কলেজটাকে অনেক কলেজ সম্পর্কে যেসব অভিরুচি বা অভিব্যক্তি পেয়েছি, আমার কাছে খুব ভালো লেগেছে। কিন্তু এই রেজাল্ট বা ফলাফল যখন আমার হাতে দিয়েছে, তখন আমি একটু দুঃখ ভারাক্রান্ত। কারণ এমন তো হওয়ার কথা না। কারণ আমি যখন এখানে এসেছি দেখছি যে শিক্ষক মণ্ডলী, অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী প্রত্যেকেই, সবার প্রতি শ্রদ্ধা রেখেই কথা বলতে চাচ্ছি, প্রত্যেক কিন্তু আমি দেখেছি তাদের ভিতরে অনেক অনেক গুণাবলী আছে। তাই সেই দিকে যাব না, কারণ ওনাদের অনেক পরিশ্রম আছে এই বাচ্চাদের পিছনে। তারপরে একটা কথা বলতে চাই, আপনারা অভিভাবক এসছেন, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি, আপনাদের কাছে একটা কথা বলতে চাই, যে কথাটা হলো, একটা সন্তান সে কিন্তু আমাদের সন্তান, আপনাদের সন্তান। এই সন্তানটাকে আপনি কলেজে দেন, কলেজে দেওয়ার পরে একজন শিক্ষক তার সাথে সুন্দর আচরণ করে, তার লেখাপড়া থেকে সব কিছু সে দেখভাল করে, যার যে দায়িত্ব সে তার দেখভাল করে। আমাদের বিজ্ঞান শিক্ষক অনেক কিছু বলে গেছেন, কথাগুলো খুব মূল্যবান, আমার কাছে খুব ভালো লেগেছে যে আসলেই মূল্যবান কথা উনি বললেন। তো এর মধ্যে একটা বিষয় কতগুলো বিষয় আমাদের অভিভাবক বলেছেন। প্রথম, আমরা কেন আমাদের এই রেজাল্টটা এত খারাপ হওয়া, কতজন দিয়েছে? 324 জন, তার মধ্যে অনুপস্থিত আছে কতজন? 52 জন। পরীক্ষা দিয়েছে কত? 272 জন। এটা প্রথম প্রশ্ন, কেন এই 272? এই প্রশ্নটা কার কাছে? আমার কাছে, না শিক্ষকদের কাছে, না আপনাদের কাছে? এই প্রশ্ন যদি আমরা খুঁজতে চাই, তাহলে আমি নিরপেক্ষভাবে বলবো যে এটা আমার অভিভাবক তাই। কারণ অভিভাবকরা নিশ্চয় কোনো কিছুতে তারা নেগলেন্সি তার বাচ্চার প্রতি তার সদয় অভিব্যক্তি কম। কারণ এই বাচ্চাটা কেন যাচ্ছে না? আমার একটা বোন বলে গেল যে মোবাইলে আক্রান্ত, আসক্তি। এই মোবাইলটা কে দিয়েছে? আপনি দিয়েছেন, না আমার শিক্ষকরা দিয়েছে? কে দিয়েছে বলেন তো দেখি একটু? অভিভাবকরা দিয়েছে। তাহলে আপনি এটা থেকে বিরত থাকবেন। আপনার সচ্ছলতা নেই, অথচ আপনি একটা স্টুডেন্টকে, আপনি আপনার মেয়েকে দিচ্ছেন, আপনার ছেলেকে একটা মোবাইল কিনে দিচ্ছেন। তাও কি, কোন মোবাইল? একদম বড় টাচ ফোন যেটা, সেটা তাকে দিচ্ছেন। আমি আমার একটা পরিবার থেকে একটা উপমা দিচ্ছি আপনাকে। আমার একটা ছেলে মানুষ করেছে কিভাবে? মেডিকেলে যখন সে পড়তো, একটা শার্ট একটা প্যান্ট, অর্থাৎ দুটো শার্ট প্যান্টের উপর সে মানুষ হয়েছে। সে যখন ঘড়ি পরে, কখন মেডিকেলে যায়, তখন তাকে ঘড়ি দিয়েছে। সে যখন মেডিকেল পাস করে যায়, তখন তার হাতে মোবাইল দিয়েছে, অর্থাৎ তার নিজের ইনকাম দিয়ে সে মোবাইল কিনেছে। তার সাথে আমি যোগাযোগ করেছি টিএনটির মাধ্যমে। তাহলে মা হিসাবে কিন্তু আপনার একটা দায়িত্ব আছে। আমি মাদের ক্ষেত্রে বলছি, মা কিন্তু ঘরে থাকে, মা কিন্তু একটা বাচ্চাকে দেখভাল করার দায়িত্ব একজন মা। এই মাকে উচিত হবে, আমার সন্তানকে আমি কলেজে দিয়েছি কষ্ট করে, কেন সে লেখাপড়া শিখবে না? কলেজের শিক্ষকরা তো তার প্রতি অনেক অনেক পরিশ্রমী, তাহলে আমি কেন এইটুকু হতে পারবো না? কারণ আমার মেয়েটা বা আমার ছেলেটা তো
একদিন একটা কিছু হবে, তাই না? এটা কি মনে করেন আপনারা? তারপরে বলবো মায়েরা অনেক কাজে ব্যস্ত থাকেন, এটা আপনাদেরকে প্রাউডলি দিতে হবে যে আমার আজ থেকে মনে করতে হবে যে আমার সন্তানটা যেন সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। এইভাবেই আমি তাকে লেখাপড়া শেখাবো, এইভাবে তাকে আদর্শ দিয়াবো। আমি প্রতি সপ্তাহে কলেজে আসবো। আপনি মা যদি আসেন, প্রিন্সিপাল কি আপনার প্রতি অবজ্ঞা করবে? কোনো টিচার কি করবে? করবে না। আপনার সন্তানের খোঁজ দিতে আপনি আসবেন, আপনার সন্তানের খোঁজ দিতে আপনি আসবেন। বাচ্চাটা স্কুলে এসছে কি, কলেজে এসছে কিনা দেখতে। কেন আসে না, অ্যাবসেন্ট থাকে কেন, এটা আপনি বাড়িতে যেয়ে জবাব দিতে পারবেন। আর আজ থেকে, এটা আমার ভাষ্য, আজ থেকে ওই মোবাইল ফোনটা আপনি ঘরে রাখবেন, বাড়িতে যাবে তারপর হাতে দেবেন। 2 নম্বর, আমি আমার বাপদের উদ্দেশ্যে বলছি, যারা বাবা শুধু মনে করেন না মায়ের উপরেই দায় ভাগ থাকে। মা কিন্তু তার সংসার নিয়ে অনেক কিছু নিয়ে ব্যস্ত হয়ে যায়, গরু ছাগল ইত্যাদি ইত্যাদি। আমাদের তো গ্রাম, আমরা বুঝি সংসারে রান্না বান্না, তারপরেও সে বাচ্চাটা চলছে। আপনারা বাবারা টেক কেয়ার করবেন, বাবাদের প্রতি শ্রদ্ধা ভয় সবকিছু থাকতে হবে একটা বাচ্চার, তবেই সে আদর্শ একটা বাচ্চা হবে, তবে আপনার সমাজে মাথা উঁচু করবে। কারণ এই সন্তান তো আপনার আমার একার না, এই সন্তান কিন্তু জাতির সন্তান। এই সন্তান যদি আপনার একদিন এক জায়গায় দাঁড়িয়ে পড়ে, তাইলে আঙ্গুল উঁচু করে বলবে, ভালো দিক হলে বলবে যে অমুকের বাবা, বলবে না? আর যদি খারাপ হয় বলবে যে ওই ছেলেটার নিকৃষ্ট বাবাই বা মায়ে। বিশেষ করে আগে বাবার দিকে চোখে আঙুল দিয়ে তাকাবে, সেই দিকে আমরা আজকে থেকে বিরত থাকবো। আমার সন্তানটাকে কিভাবে কলেজে এসে, আপনি মা যদি না পারে বাবা এসে দেখা করবেন যে স্যার আমার ছেলেটা কি কলেজে আসে, আমার ছেলেটা কি ক্লাস নিচ্ছে, সপ্তাহে একদিন আসেন। তারপর দেখেন আপনার বাচ্চা অটোমেটিকলি সে চিন্তা করবেন যে রাস্তার দিকে আমরা দিতে যাব না, আমাদেরকে কলেজে রেগুলার আসতে হবে, রেগুলার ক্লাস করতে হবে। যদি কোনো টিচার, এবার টিচারের ক্ষেত্রে আমরা একটু যাই, যেহেতু তাদের শ্রদ্ধা ব্যক্তি এবং শ্রদ্ধার সাথে আমি বলতে চাই, যদি কোনো সেখানে আপনারা পান, প্রিন্সিপালকে আপনারা জানাবেন যে অমুক শিক্ষক ক্লাসটা ঠিক মতো নিচ্ছে না, নির্ভয়ে জানাবেন। আমরা যতদিন আছি ইনশাল্লাহ আমরা দেখব, ইনশাল্লাহ দেখব। যদি আপনার স্টুডেন্টের পড়ার কোনো ঘাটতি হয়, শিক্ষক যদি সেখানে না দিতে পারে, প্রিন্সিপালকে জানাবেন, সরাসরি শিক্ষককে অবমাননা করবেন না। প্রিন্সিপাল ওনাকে ডেকে, অফিসে ডেকে আপনাকে, যেটা যদি ওনার ভুল না থাকে দেখিয়ে দেখে চোখে আঙুল দিয়ে যে আপনার বাচ্চার ভুল, ওখানে বসেই হবে, কোনো লোক সমাগমে না। কারণ আপনি যেমন শ্রদ্ধা ব্যক্তি, একজন শিক্ষকও কিন্তু একজন শ্রদ্ধার ব্যক্তি, সেটা মাথায় রাখবেন। তারপরে এখানে অনেক কিছু আছে বলার, মানে সময় আমি পাচ্ছি না, কারণ আমাকে একটু যেতে হবে। আর বলছে যে বিজ্ঞানের স্যার বলে গেল না যে বিজ্ঞান দেখে ভয় পায়। এই কলেজটা বিজ্ঞানের স্টুডেন্ট কম ছিল, এবার কোথায় বাড়ছে, তাই তো? আচ্ছা, বিজ্ঞান অবশ্যই আমাদের মাথার, অর্থাৎ আমি বলি যে আর্টসে পড়া লাগে না, কথাটা ভুল। আর্টসে প্রচুর পড়তে হয়, তারপরে তার রেজাল্ট ওই যে এ প্লাসে যাওয়া যায়। কিন্তু বিজ্ঞান যদি বুঝে পড়ে, বিজ্ঞান যদি বুঝে নেয়, তার ব্রেনে নিয়ে নেয়, থিওরিগুলো সে যদি মনে করে, আমার মনে হয় বিজ্ঞানের সেই স্টুডেন্ট কি হবে, একে এক হবে। তার টিচারের কাছ থেকে তাকে বুঝে নিতে হবে, ফর্মুলাগুলো বুঝে নিতে হবে, দেখবেন বিজ্ঞানের ছাত্র ছাত্রীর সংখ্যা বেড়ে যাবে। তাই বিজ্ঞান বলে ভয় পাবেন না। বিজ্ঞানে আপনার মেয়েকে বা ছেলেকে বিজ্ঞানে দেওয়ার চেষ্টা করবেন আপনাদের রেজাল্ট অনুযায়ী। বিজ্ঞান বলে আমরা সব কিছু সরে যাচ্ছি যে বিজ্ঞানে কেন দেবো, আর্টসে দিই, অমুকে দিই, তমুকে দিই, কিন্তু না। আপনারা দেখবেন আপনার স্টুডেন্ট বা আপনার মেয়ে ছেলে যদি ওই বিজ্ঞান শাখায় যদি সে এসে, অর্থাৎ মানবিক থেকে তো সে আসতে পারবে না, বিজ্ঞান থেকে বিজ্ঞানে আসবে। অনেক সময় দেখা যায় না, ম্যাট্রিক পাস করার পরে আমরা কমার্সে চলে যাচ্ছি, তারপরে আর্টসে চলে যাচ্ছে। ওটা না করে আপনারা বিজ্ঞানেই দেবেন তাকে, বিজ্ঞানেই দেবেন। বিজ্ঞানের টিচার অবশ্যই সেটা মূল্যায়ন করবে এবং তার স্টুডেন্টকে সে চেষ্টা করবে যে মেধা তালিকায় তাকে দেওয়া যাবে।
আর একটা জিনিস কর্তৃপক্ষকে বলতে চাচ্ছি যে শিক্ষার পাশাপাশি শিক্ষা তো হবেই, শিক্ষায় কলেজের যে উন্নতি আছে তার যে উন্নতিতর হতে হবে। আমি আমার স্নেহভাজন ছেলে মেয়েদেরকে বলছি, তোমরা আজকের থেকে ওয়াদা করবা যে এই যে রেজাল্ট যাদের খারাপ হয়েছে তারা কখনোই ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে যাবে না, কারণ সেকেন্ড ইয়ারে যেতে গেলে তাদেরকে একটা টেস্ট পরীক্ষা ছিল, এই টেস্ট পরীক্ষাতে সর্ববিষয়ে আসতে হবে, সেইভাবে তাকে পড়াশোনা করতে হবে। টেস্ট পরীক্ষাতে বসতে দিচ্ছেন তাই না? দিচ্ছেন। আচ্ছা, অভিভাবকরা এসে যদি সে দ্বিতীয় বর্ষে উঠতে চায়, আমার প্রিন্সিপালের সাথে কথা হয়েছে এবং আমরাও বলেছি যে অভিভাবক একটা এগিয়ে যাবে, চুক্তিনামা দিয়ে যাবে, একটা লিখিত দেবে যে আমার মেয়ে বা আমার ছেলে যদি না উঠতে পারে পরবর্তীতে সেখানে থেকে যাবে। তাও কি একটা বা দুটো পেপারে, অনেক পেপারগুলো না, এটা আমরা বলেছি এখানে, অভিভাবক সদস্য আছে এবং আমি নিজেও বলেছি এটা করবে কলেজ কর্তৃপক্ষ। আর শিক্ষার পাশাপাশি আমরা তো শিক্ষা নিয়ে অনেক কালচার করলাম, আমাদের শিক্ষকরা অনেক সুন্দর করে তাদের অভিব্যক্তি বলে গেলেন। আর স্যার, আমি কি একটা কথা বলতে পারি স্যার? একটা জিনিস স্টুডেন্টদের উদ্দেশ্যে বলছি, আমি কিন্তু কোনো টিচারকে বলছি না। আমরা একটা রেজাল্ট শিট পেলাম, রেজাল্ট শিটে দেখা যাচ্ছে যে ইংলিশ সাবজেক্টটাতে কেন ছেলেমেয়েরা বেশি করে কম নাম্বার পাচ্ছে, মানে তাদের নাম্বার দেখলে আমরা নিজেই চিন্তা করছি পার্সেন্টেজ আছে গ্রেড, তাই না? গ্রেডে দেখা যাচ্ছে কি 0, তারপর 1, 2, 3.5, এর বেশি না, 4 কোথায় কম আছে না স্যার? তো এগুলো কেন হচ্ছে? ইংলিশ সাবজেক্টটাকে তোমাদের জোর দিতে হবে। স্যার তো খুব সুন্দর, আমি দেখেছি ওনার ভাষাগত দিক থেকে উনি খুবই ভালো এবং ওনার পড়াশোনা মার্জিত, এটা তোমাদেরকে চেয়ে নিতে হবে। আমি যে কথা বললাম না, আমার খিদেটা বলতে হবে যে মা আমাকে খেতে দাও, তারপরে তো মা হাড়ি থেকে বেড়ে খেতে দেবে, তার আগে কি দেয় মা? দিতে চায় না। সেজন্য তোমাদের উদ্দেশ্যে বলছি যে তোমরা যারা এই সাবজেক্টে আরো কতগুলো আছে, অর্থনীতি আছে, এখানেও দেখছি আমাদের পয়েন্ট খুব কম, তো এইগুলার দিকে তোমরা জোর দিবা, তোমাদের উদ্দেশ্যে বললাম এটা। শিক্ষক